17 বছরের একটি ছেলে, নাম হাসিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে ঢাকার সাভারে প্রাণ হারায় এই কিশোর। 2024 সালের 5 আগস্ট গুলিবিদ্ধ হন। 2 দিন পর 7 আগস্ট তিনি শহীদ হন। হাসিবের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে। সেখানেই তার পৈতৃক ভিটায় সমাহিত করা হয় এই তরুণ প্রতিবাদী কণ্ঠকে। গেজেট নম্বর 777, কিন্তু গেজেটে নাম উঠলেও রাষ্ট্রীয় সহায়তায় এখনো অধরা শহীদ হাসিবের পরিবারে। হাসিবের বাবা দেলোয়ার হোসেন ঢালী একজন বাকশক্তিহীন ও প্যারালাইসিসে আক্রান্ত মানুষ। স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র সন্তান হাসিবই ছিল তার ভরসা, কিন্তু এখন তিনিও নিঃসঙ্গ, নিঃসহায়। হাসিবকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন দাদি সিরাতুন্নেসা। আজ নাতির শোকে চোখের জলে ভাসেন এই বৃদ্ধা। নাতির স্মৃতিতে বেঁচে আছেন তিনি। দেলোয়ার ঘরে পড়া, ঘরে বেয়া হাগে, ঘরে বেয়া মুতে। আমি দেলোয়ারের মা, হাসিবুর রহমানের দাদি। আমি এই খেদমত আমি করতেছি। এখন সরকারে যদি এই যে অনুদান দিল 5 লক্ষ টাকা, পাইলাম না। এরপর 10 লক্ষ টাকা দিল, তাও আমি পাইলাম না। আমার ঘর বাড়ি কিছুই নেই। আমার যদি সরকার ভাই যদি একটু অনুদান দিত, তাহলে আমি বাঁচতে পারতাম হাসিবের বাবারে লইয়া। মাত্র 17 বছর বয়সে হাসিব পরিবারের হাল ধরেছিলেন। প্রতিবন্ধী বাবার ভরণ পোষণের জন্য রং মিস্ত্রির কাজ করতেন ঢাকার সাভারে। কিন্তু যে ছেলে পরিবার চালাতে গিয়েছিল, সে ফিরেছিল কফিনে। স্থানীয়রা বলেন, অন্য শহীদ পরিবার অনেক কিছু পেয়েছে, অথচ এই পরিবার কিছুই পায়নি। এটা খুব কষ্টের। সে যেহেতু পায় নাই, তারটা যেন যথাযথভাবে সে পায়। প্রাপ্য আমার প্রাপ্য আমি কেন বুঝে পাবো না? হাসিব সবাই পাইলে হাসিব কেন পাবে না? হাসিব এই আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এই স্বৈরাচার হাসিনার পতনের অগ্রণী ভূমিকা পালন করেছেন, তো কেন তার সাথে বৈষম্য হবে? অবশ্যই সে যেটা পায় নাই, সে যেন ওইটা পায়। আমি সরকারের কাছে অনুরোধ করছি। সরকারের যে অনুদানটা ওরা পায় নাকি, এই অনুদানটা নিয়ে যথাযথভাবে পায়। আর এই হাসিবুল আমাদের চাচাতো ভাইয়ের ছেলে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে ও মারা গেছে। এখন ওর পরিবারটা খুবই অচল, আর ওর বাবা বাক প্রতিবন্ধী। সরকারের কাছে বিনত অনুরোধ জানি এই অনুদানটা যথাযথ পায়। শহীদ হাসিবুর রহমানের বাবা দেলোয়ার হোসেন আজ থেকে 10-11 বছর যাবৎ অসুস্থ। সেই অসুস্থতা সর্বশেষ অবস্থান হয়েছে যে ও শারীরিক এবং বাক প্রতিবন্ধী। কথাও বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, নিজের হাত দিয়ে ভাতও খাইতে পারে না। তো ওর দেখভাল শোনা করে ওই শহীদ হাসিবুরের বাবা দেলোয়ার হোসেনের মা সুরাতুন্নেসা, অর্থাৎ আমারও মা। তো সে যে তার সেবা যত্ন করবে, সে নিজেও বৃদ্ধ লোক, তার বয়স প্রায় 80 বছর। সে চোখেও এখন কম দেখে, সে নিজের সেবাই করতে পারে না, অথচ একমাত্র ছোট ছেলে, তার সেবা করতে তার কষ্ট হচ্ছে। এখন যদি আপনাদের মাধ্যমে সরকার বাহাদুর বা প্রশাসন যদি এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে উভয়েরই সুচিকিৎসার ব্যবস্থা হয়। এই পরিবারকে এখন দেখাশোনা করার কেউ নেই। বেঁচে থাকলেও যেন মৃত্যু প্রায় হয়ে আছেন শহীদ হাসিবের বাবা। হাসিবের পরিবারের প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ভাতা প্রাপ্তির বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের তিনি অধিবাসী, এবং আমার মাদারীপুর জেলায় সর্বমোট 18 জন শহীদ হয়েছেন। এর মধ্যে আমরা 10টির চেক পেয়েছি, এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো। তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। ওনার চেকটি পেলে, যেটা বলছিলেন যে উনি একজন প্রতিবন্ধী এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, আমরা এটা তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব, এবং ব্যাংকের ম্যানেজারকেও আমরা বলে রাখবো যেন তাকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেন। শহীদ হওয়ার পরও পরিবারটি আজ বঞ্চনার ভারে নুয়ে পড়েছে। রাষ্ট্রীয় গেজেট একটি মর্যাদা দেয়, কিন্তু এই পরিবারে দেয় না খাবার, চিকিৎসা বা শান্তি। শহীদের রক্তে লেখা যে আন্দোলন, তার চূড়ান্ত মর্যাদা হয়তো পাবে সেদিনই, যেদিন তার পরিবারের মুখে হাসি ফিরবে।